আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উপপাদ্য নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর দশম অধ্যায়ের বৃত্ত। তো আমরা কথা না বাড়িয়ে চলো উপপাদ্যে চলে যাই। আমি সময় বাঁচানোর জন্য আমি উপপাদ্যটা আগেই লিখে রেখেছি। এখন আমি চেষ্টা করব একদম A to Z বোঝানোর। তোমরা যারা আগের দুইটা ক্লাস করেছো তাদের জন্য আশা করি আজকে খুবই উপকৃত হবা ভিডিওটিতে। তো চলো শিক্ষার্থীরা শুরু করি। আমাদের আজকের উপপাদ্যটি হলো উপপাদ্য নম্বর 17। আমরা ধারাবাহিকভাবে উপপাদ্য যাব। উপপাদ্য নম্বর 17-তে আছে বলা, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। দেখো, আমরা কয়েকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব যে এখানে আমাদেরকে কি কি বলেছে। আমি দেখো চিত্রটা নেই নাই, আমরা চিত্র আঁকাবো, দেন সাধারণ বিশেষ নির্বাচনে যাব, তারপর অঙ্কন, তারপরে প্রমাণ। তো আমি সময় বাঁচানোর জন্য একটু করে রেখেছি, বাদ বাকিটা আমরা এখানে দেখাবো এবং ডিটেলস জানানোর চেষ্টা করব। তো ফার্স্ট যে চিত্রটা, আমরা প্রশ্নটা বুঝবো। প্রশ্ন যদি তুমি না বোঝো তাহলে তুমি যতই উপপাদ্য করো না কেন আসলে লাভ হবে না। আগে প্রশ্নটা বুঝে চিত্রটা আঁকাইতে হবে। বৃত্তের, তাহলে সবার প্রথম আমাদেরকে কি আঁকাইতে হবে? একটা বৃত্ত আঁকাইতে হবে। আমি মনে করলাম এটাই সেই কাঙ্ক্ষিত বৃত্ত। বৃত্ত ও ব্যাস, আমরা আগের ভিডিওতে ব্যাস কি জিনিসটা এটা বুঝিয়েছি। ব্যাস ভিন্ন, তাহলে ব্যাসটা আমরা কি যেন জানতাম? ব্যাসটা জানতাম হলো কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা যায় তাহলে সেটা ছিল ব্যাস। কিন্তু এখানে ব্যাস ভিন্ন, তার মানে কি হওয়া যাবে না? তার মানে এখানে কি হওয়া যাবে না? ব্যাস হওয়া যাবে না। তাহলে আমরা এখানে কি নেব? ব্যাস ভিন্ন যে কোনো একটা, ব্যাস না, আমি মনে করলাম কেন্দ্র এটা, ব্যাস না এরকম একটা, যা মনে করলাম এই এ আর বি। আর পুরো বৃত্তটাকে আমি মনে করলাম এ বি সি একটা বৃত্ত। আচ্ছা, এবার বলছে কি, ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু, এই জ্যা এর মধ্যবিন্দু আমি মনে করলাম এইটা, আমরা এই মধ্যবিন্দুকে একটা নাম দিয়ে দিব, বললাম এটার নাম এম। মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, সংযোগ রেখাংশ তাহলে কি হচ্ছে? ও এম। ভালো করে বুঝলাম, কোন জ্যায়ের সংযোগ রেখাংশ অর্থাৎ কেন্দ্রের সাথে যে সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই যে এবি জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা যা আঁকাইছি এই জিনিসটা প্রশ্ন থেকে, একটু হুবহু প্রশ্ন থেকে, প্রত্যেকটা উপপাদ্য আমি এভাবেই দেখানোর চেষ্টা করবো। প্রশ্ন থেকে কিভাবে চিত্রটা নিবা, কিভাবে তুমি কোনো সময় মুখস্থ না করে শুধুমাত্র চিত্র এবং উপপাদ্যটা থেকে অন্তত অঙ্কন পর্যন্ত ক্লিয়ারলি আঁক করতে পারো, সেই বিষয়টা নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো। তো একটু লক্ষ্য করে দেখো তোমরা, আমরা যা আঁকাইছি, আমরা মনে করলাম ওইদিকে আমরা কিছু জানি না, আমরা যা আঁকাইছি তা একটু লিখবো। আমি এখানে কি লিখবো? ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, যার কি আঁকালাম? ব্যাস ভিন্ন একটা জ্যা কি এ বি, এবং এ বি এর মধ্যবিন্দু কত? এম। তারপর ও এম সংযোগ করতে বলছে, এই জন্য ও এম কি করলাম? সংযোগ করলাম। দেখো এই জিনিসটা এখানে লেখা আছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা এ বি এবং জ্যা এর মধ্যবিন্দু কত? এম। তারপরে ও এম সংযোগ করছি, দেখো ও এম যোগ করি। এরপরে আমাদের প্রমাণ করতে হবে যে এই এ বি জ্যা এর উপর ও এম একটা কি? লম্ব। এ বি জ্যা এর উপর ও এম একটা কি? লম্ব। তো আমরা আশা করি বিশেষ নির্বাচন বা আমাদের যে ফার্স্ট অংশটা বোঝা হয়ে গেছে। এখন এই প্রমাণের লক্ষ্যে আমরা কিছু অঙ্কন করব এক্সট্রা, এইটাকে বলে হলো অঙ্কন। আর আমরা এই অঙ্কনে ও বি আর ও এ কি করব? যোগ করব। ও এ আর ও বি যদি যোগ করি তাহলে আমাদের এটুকু অঙ্কন করতে পারি, ও এ ও বি। তাহলে আমরা দেখো এখানে লিখছি ও এ এবং ও বি যোগ করি, জাস্ট এটা অঙ্কনে চলে গেছে, আমরা প্রমাণের জন্য এটা লিখছি। তো এখন এই প্রমাণে আমরা যখন প্রমাণে যাব, দেখো চেয়েছে কি লম্ব প্রমাণ করতে, এই জন্য আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। এখানে দেখো দুইটা ত্রিভুজ পেয়েছি, ও এম ও এ এম একটা ত্রিভুজ, ও বি এম একটা ত্রিভুজ। এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়েছি ও এ এম
ও ও বি এম। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, দেখো সর্বসমতা আমি এর আগে ক্লাসটা নিয়ে রাখছি যেন সর্বসমতা আমাদের জন্য সহজ হয়। তো দেখো সেই সর্বসমতা প্রমাণ করার জন্য ও এ এম ত্রিভুজ আর ও বি এম ত্রিভুজের দিকে যদি তুমি একটু লক্ষ্য করো, তাহলে দেখো ও এম ইকুয়াল ও এম আমরা লিখতে পারি, কারণ এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কত ও এম। এই দেখো এটা আমরা লাস্টে লিখছি। তারপরে ও এ আর ও বি সমান, এটা আমরা কিভাবে লিখতে পারি যে ও এ আর ও বি সমান, কারণ আমরা ও এ আর ও বি সমান লিখতে পারি এই কারণে যে এই ও একটা ত্রিভুজের ব্যাসার্ধ সবসময় সমান হয়। তাহলে যতগুলো ব্যাসার্ধ সবই সমান, ও একটা ব্যাসার্ধ ও বিও একটা ব্যাসার্ধ, এই জন্য আমরা কি লিখছি ও এ ইকুয়াল ও বি। তারপরে তুমি লক্ষ্য করে দেখো এম ইকুয়াল বিএম, আর এটা তো আমরা প্রথমেই লিখেছি মধ্যবিন্দু, যার মধ্যবিন্দু কত এম, তাহলে এম আর বিএম সমান। দেখো আমাদের যে সর্বসমতার প্রমাণে আমরা শিখেছিলাম যে কোন ত্রিভুজের দুইটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয়, অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহু যদি এই ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম এবং বাদ বাকি যত তথ্য আছে সবগুলা সমান। তাহলে আমরা বলতেই পারি দেখো ত্রিভুজ দুইটা কি সর্বসম। তার মানে আমরা বলতে পারি যে এই কোণ আর এই কোণ কি সমান। যেহেতু এই ত্রিভুজ দুইটাই সর্বসমান, সবকিছু সমান, তার মানে অবশ্যই আমরা এই দুইটা কোণ সমান বলতে পারি। এরপরে এইখানে যে কথাটা আমরা লিখেছি, যেহেতু কোণ দুইটি রৈখিক যুগল, অর্থাৎ আমরা যেটা শিখেছি যে দুইটা বাহু যদি আদি বিন্দু এক হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর যেহেতু এইখানে যে কোণটা আছে এটা সমান, তার মানে আমরা বলতে পারি যে পরস্পর এটা দুইটা সমান। কারণটা কি? কারণ আমরা সর্বসম প্রমাণ করেছি। তাহলে সর্বসম ধারণা অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে কোণ ও এম এ ইজ ইকুয়াল কোণ ও এম বি ইজ ইকুয়াল কত, এক সমকোণ। সুতরাং আমরা এটাও বলতে পারি যে আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছিল এ বি এর উপর ও এম রেখাংশ এ বি এর উপর লম্ব, তাহলে ও এম কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব। এখান থেকে আমরা কি বলতে পারি, প্রমাণিত। আশা করি ভিডিওতে পুরোটি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমরা পরবর্তী ভিডিওতে আবার এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে এটা একদমই সহজ একটা উপপাদ্য ছিল। এই ধারাবাহিকতা আমরা 18-19 উপপাদ্য নিয়েও সামনের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।